14 তারিখে রাতের বেলা উঠেছিল সামিট করার জন্য। যখন 8টা সাড়ে 8টা নাগাদ ওঠার কথা ছিল, কিন্তু ওদের উঠতে একটু দেরি হয়ে যায় ওয়েদার খারাপ থাকার জন্য। তারপর তো আমরা দুপুরের পর খবর পাই সামিট হয়েছে, কিন্তু তারপরেই 5টা সাড়ে 5টা নাগাদ আমরা খবর পাই যে সুব্রত ও একটু অসুস্থ হয়ে গেছে, ও খুব ভিড়ে হাঁটছে, এরকম আমরা খবর পাই। তারপর আমরা এজেন্সির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি যে কোনোভাবে যদি ওকে রেস্কিউ করে ফেরত নিয়ে আসা যায়। শেষ অবধি আজকে সকালবেলা যখন ম্যানেজারের সাথে তখনও সকালবেলা যোগাযোগ করা হচ্ছে, প্রথমে বললো যে আমরাও চেষ্টা করছি, আপনারা কি বুঝছেন, এরকম নেগেটিভ কথাবার্তাই বেশি বলেছেন। তারপর একটা ওদের অফিসিয়াল ওইখান থেকে মেসেজ করেছেন যে উনি আর নেই, ওনার শেরপা যিনি ছিলেন তিনি 4 নম্বরে চলে এসছেন। শুধু এইটুকুনি আমরা জানতে পেরেছি। এরপর আমরা সত্যিই যে সে কি অবস্থায় আছে, আদৌ সত্যি সুস্থ আছে না বেঁচে আছে না কি রয়েছে, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের যে এজেন্সি যারা নিয়ে যায় নেপালে, তারা জানিয়েছে যে রুম্পা এবং সুব্রত দুজনাই সাবমিট করেছে। রুম্পা 4 নম্বর ক্যাম্পে ফিরে এসেছে এবং যতদূর খবর আছে আমাদের কাছে যে 2 নম্বরেও ও ফিরে আসছে এবং সুস্থ আছে। কিন্তু সুব্রত 4 নম্বর ক্যাম্পে এখনো পর্যন্ত ফিরতে পারেনি। আমাদের কাছে এখনো পর্যন্ত যা খবর আছে যে সুব্রত হিলারি স্টেপের ওই জায়গায় কোনো একটা জায়গায় দেখা গেছে, তার এজেন্সির যে ওর সাথে যে শেরপা ছিল ও চলে এসছে একটু আগিয়ে। যেহেতু পরিস্থিতি খুব খারাপ ছিল, ওয়েদার হয়তো খারাপ ছিল, কারণ ওখানে আমরা কেউ ছিলাম না, আমরা লোকের মুখেই কিন্তু শুনেই এগুলো বলা। যদিও তো পরিস্থিতি হয়তো খুব খারাপ ছিল, ও হয়তো অসুস্থ বোধ করছিল, কিছুটা হয়তো রেস্ট নেওয়ার জন্য বসেছে, এরকম কিছু ব্যাপার আছে। তো ওর যে শেরপা ছিল সাথে, সে জানিয়েছে যে ওর কাছে হয়তো অক্সিজেন নেই বা খাবার দাবার কিছু নেই, কিন্তু ও 4 নম্বর ক্যাম্পে তখনও অবধি পৌঁছয়নি। ও হয়তো হিলারি স্টেপের ওই কোনো একটা জায়গায় হয়তো আছে।